আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি, এটা কি গীবত হিসেবে গণ্য হবে? কেউ আপনার কষ্ট দিয়েছে, সেটা আপনি কাউকে বললেন। এই বলাটাতে যদি কোনো লাভের দিক না থাকে, যার ব্যাপারে বলেছেন তার সংশোধন এখানে হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে এই বলাটা আসলে খুব বেশি অর্থহীন হয় না। বরং এই বলাটা গীবতের পর্যায়ে চলে যাবে এবং নিষিদ্ধ গীবতের পর্যায়ে চলে যাবে যদি এটার কোনো আপাতত উপকারিতা না থাকে। আপনি যদি বলেন যে হালকা হতে চান, তাহলে হালকা হতে হলে তো কারো নাম বলা দরকার নেই। আপনি পুরো ঘটনাটা বললেই হয় এবং আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন। যে অন্যায় করেছে প্রত্যেকের নাম ধরে, ধরে আপনি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আল্লাহকে বলতে পারেন যে, "আল্লাহ আপনি আমার মনকে প্রশান্ত করে দেন।" মানুষের কাছে বলে মানুষ খুব বেশি প্রশান্তি লাভ করে তা কিন্তু না। বরং অনেক ক্ষেত্রে মানুষ আরও অস্থিরতার দিকে চলে যায় এবং পেরেশান এর দিকে চলে যায়, ডিপ্রেসড হয়ে যায়। তো খোলাসা কথা হলো, কেউ আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এটা অন্যদেরকে যদি আপনি শেয়ার করেন, তাতে যদি তার সংশোধন হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে, জাস্ট আপনি হালকা হওয়ার জন্য বললেন, তো সেটাও গীবতের মধ্যে পড়বে এবং নিষিদ্ধতার আওতায় পড়বে।